সল্টলেকে বিজেপি সাংগঠনিক বৈঠক এবং সুনীল বনসালের সঙ্গে বৈঠকে বিজেপি পরিষদীয় দল ২৬ জন বিধায়কের সঙ্গে বৈঠক বনসালের এবং বিধায়কদের তরফে কিছু বিষয় বিক্ষোভ প্রকাশ। অভিযোগ জেলার নেতাদের একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, অভিযোগ নিজেদের কর্মসূচি সম্পর্কেও জানান না। বিধায়কদের অভিযোগ পেয়ে কড়া বনসাল এবং বিধায়কদের কর্মসূচি সম্পর্কে জানাতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, সল্টলেকে বিজেপির সাংগঠনিক বৈঠক এবং সুনীল বনসালের সঙ্গে বৈঠকে বিজেপি পরিষদীয় দল। দেখো, গতকাল থেকে সল্টলেকে রাজ্য বিজেপি কার্যালয় সেখানে বৈঠক হচ্ছে এবং দলের যারা প্রথম সারির নেতৃত্ব তারা রয়েছেন, তাদের সঙ্গে রাজ্যের পদাধিকারীরা রয়েছেন এবং অবশ্যই সুনীল বনসাল তার নেতৃত্বেই কিন্তু এই বৈঠক হচ্ছে। তুমি জানো যে যেদিন অমিত শাহ কলকাতাতে সফর করেছিলেন এবং তিনি দলের যারা মন্ডল স্তরের কর্মী রয়েছেন, জেলা স্তরের কর্মী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে সমস্ত সাংগঠনিক কাজ, বিশেষ করে কমিটি গঠন থেকে শুরু করে নির্বাচনের আগে যাবতীয় যে পরিকল্পনা, সেগুলি মূলত জুন মাসের মধ্যেই সেরে ফেলতে হবে এবং সেই জুন মাসটাকে টার্গেট করে তারা এগোচ্ছিলেন। সেই জায়গায় গতকাল থেকে বৈঠক হচ্ছে, যে বৈঠকে দীর্ঘ সময় ধরেই কিন্তু এই বিষয়টি আলোচিত যে কমিটি গঠন করা, যেটা এই মুহূর্তে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে কিছুটা হলেও কঠিন সাধ্য বিষয়। তার কারণ মন্ডল স্তর পর্যন্ত তারা এতদিন পরিকল্পনা নিচ্ছিলেন, সেই জায়গায় কাজ হয়েছে, কিন্তু বুথ স্তরের সংগঠন সেটা এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট চিন্তার বিষয়। এবং তুমি জানো যে গতকাল সেখানেই বিশেষ করে রাজ্য বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের যারা বিধায়ক তারাও এসেছিলেন এবং তারা সেই বৈঠকে উপস্থিত হয়ে তাদের বেশ কিছু বিষয় সুনীল বনসাল কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। বিশেষ করে সাংগঠনিক ক্ষেত্রে বিধানসভা অঞ্চলগুলিতে যে সাংগঠনিক বিভিন্ন প্রক্রিয়া হয়, বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়, সেই বিষয় নিয়ে তারা ততটা আপডেটেড হতে পারেন না, তাদের কাছে সেই সম্পর্কিত তথ্য আসে না। সেক্ষেত্রে সংগঠনে তাদেরও যেন মূল্য দেওয়া হয়, তাদের বক্তব্য বা তাদের মতামতকে যেন গুরুত্ব দেওয়া হয়, সেই বিষয়গুলি কিন্তু যথেষ্ট ক্ষোভের সঙ্গেই তারা জানিয়েছেন এবং সেক্ষেত্রে সুনীল বনসাল কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। এবং তারপরে আজকেও দলের নেতৃত্ব বৈঠকে বসেছে, যেখানে আমরা দেখেছি যে যারা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রয়েছে, তার সঙ্গে নিশীথ প্রামাণিক রয়েছেন, সুকান্ত মজুমদার বর্তমানে রাজ্য সভাপতি তিনি রয়েছেন, তার পাশাপাশি সুভাষ সরকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী প্রাক্তন তিনিও রয়েছেন। এবং এই বৈঠকেও কিন্তু মূলত বুথ বিন্যাস ২৬-এর আগে কিভাবে সংগঠনকে সক্রিয় করা যেতে পারে, বিশেষ করে বুথ স্তরে যে সমস্যাগুলির তারা সম্মুখীন হচ্ছেন বা কমিটি গঠনের ক্ষেত্রে যে যে জায়গায় বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে আলোচনা করছেন এবং ২০২৬-এর নির্বাচনের প্রেক্ষাপটে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। একেবারেই ধন্যবাদ সৌরজ্যোতি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়।